আল্লাহ নবী বলেন, ফাতেমা আজকে তোমাকে এমন একটা খবর দিব যে খবরটা আমার মনে বড় আনন্দ লাগতেছে। ফাতেমা বলে, বাবা কি খবর? বলে, তুমি জানো না মা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যেই বলছে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে, তো মা ফাতেমার হাসি আর কে দেখে? আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি আবার হাসতো তো কেন? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা শোনার পরে আমার গোটা অন্তর জুড়ে আনন্দ, যেটা মুখের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিল। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা সব সময় ঘরের মধ্যে থাকবা, সব সময় ঘরের ভিতরে থাকতে হবে। কোনো প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও, তাহলে ঘরের পরিবেশ নিয়ে তোমাদেরকে ঘর থেকে বের হতে হবে। ওই জাহেলি যুগের মতো মেয়েদের মতন সাজগোজ করে হইচই করে রাস্তা দিয়ে চলা যাবে। কালো রঙের একটা বোরকা পরতে হবে। কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? এই যে আমি কালো মানুষ, আমার পোশাক কালো, মেয়েকের আকর্ষণ কোথায় গেল? আকর্ষণ আছে। আমার এক কানা বক্তা আমার সঙ্গে থাকতো, আপনারা দেখছেন, দুই চোখে একেবারে বয়লাট মারা, জন্ম কানা। ওই যখন বিয়ে করবে আমার কাছে এসে মা ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, এটা কি তুই মুইয়া ফকুননি? হ্যাঁ, এখান থেকে একটা ফতুয়া নেওয়া দরকার। মায়েরা, মেয়ে মানুষ ফকুন্নি যদি ভিক্ষা করবার আসে, খবরদার বাড়ির দরজা দান খুলে দেন না। কারণ অনেক ফকুন্নির সাথে চোরে কেড়ে লাইন আছে, জোরে কোন কথা ঠিক কি না? অনেক ফকুন্নির সাথে বাড়ির মধ্যে ঢুকে দেখবে তো মোটর সাইকেল কোন জায়গা থই, ওই অস্ট্রেলিয়ান গাড়ি কোন সাইডে থই, এই ফকুন্নি সব ভিতর দিয়ে খোঁজলে আসে, চোরক কয়। পরের দিন সকাল উঠে দেখবেন আপনার ডিসকভার নাই। কে রে? আমার এলাকার এক ডিসকভার সব ধরা পড়ছে, সেই কোবান দিছে, তুই বাড়ির মধ্যেকার হুন্ডার খবর কেমনে জানলি? ওই পেট্রোলের ঠালাই কথা ফকুরনি। আজ থেকে আপনারা মনে করেন হুজুর ফকুন্নির ভিক্ষা বন্ধ করে দিন। হ্যাঁ, ভিক্ষা দিবেন, ছোট বাচ্চাদের হাত দিয়ে ফকুন্নিকে আপনার দরজার বাহিরে ভিক্ষা দিবেন। কারণ যেই ফকুন্নি গোটা দুনিয়া বেড়ায়, আপনার ঘরের বইয়ের চেহারা কেমন ওটা মানুষকে বলতেও পারে। জোরে কোন কথা ঠিক না? বলতে পারে না। আপনার বউ পর্দার মধ্যে থাকলে কি হবে? ওই ফকুন্নির কারণে দুনিয়াত খবর গেছে, না রে অমুকের বউ ভালো রে, সেই রকম। পুরুষার বলবে, আমরা তো দেখলাম না। কয়, আমি দেখে তোমাদের বললাম। আমার মায়েরা শোনেন, জামিয়া বলতেছ, নবীর মেয়ে ফাতেমা, আমার স্বামীর হুকুম ছাড়া আমি আপনার জন্য ঘরের দরজা খুলতে পারবো না। আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসলে আমি দরজা খুলে দিব। কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে যখন বাজার থেকে আসবে, আমি হুকুম নিয়ে রাখবো, সকালবেলা আসার সঙ্গে সঙ্গে কিংবা বিকালবেলা আসার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিব। ফাতেমা চমকে ওঠে, মনে মনে চিন্তা করে, যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকতেই হবে কোন আমলের কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে। আপনারা বলেন তো, ফাতেমার আগ্রহ বাড়ল না কমলো? আরো বেড়ে গেছে। পরের দিন আসরের নামাজের পর চুপি চুপি ফাতেমা রওনা দেয়। কিছুদূর আসার পরে একটা ছোট বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, নাম হলো হোসাইন, বয়স হলো মাত্র 3.5 বছর। কয় বছর? 3.5 বছরের হোসাইন মায়ের সামনে গিয়ে বলতেছে, মা গতকাল বিকেলবেলা আপনার আমি পাই নাই, আপনি কোথায় গেছিলেন? আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমাকে সঙ্গে করে কিন্তু নিয়ে যাওয়া লাগবে। মা ফাতেমা চমকে গেল। এর ব্যাপারে যদি হাসান হইতো তার কিছু বুঝ দিয়ে থামান যাইতো, কিন্তু হোসাইনকে থামান সম্ভব না। রাসূল বলেছেন, হাসান হলো অবিকল আমার মতো, আর হোসাইন হলো একটু জেদি। ওই জেদি হোসেনকে সঙ্গে করে ওই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় হোসেন চিল্লায় বলে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন? মা এই বাড়িতে এমন কি আছে? মা গতকালও আইছিলেন, আজকেও কেন আইছেন? ফাতেমা ডাকতে বলে, কাঠুরার বিবি জামিলা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা বলতেছে, 1 ঘন্টা থেকে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বলতেছে, তাহলে দরজা কেন খুলতেছো না? জামিলা বলতেছে, কে যেন মা মা বলে চিৎকার করে আপনার সঙ্গে কথা বলল, ওই বাচ্চাকে সঙ্গে নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। কারণ আমার স্বামী
শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চা সঙ্গে করে আনবেন, সেই ব্যাপারে তো স্বামীর কাছ থেকে আমি হুকুম নেই নাই। ফাতেমা বলতেছে, জামিলা একটা ছোট বাচ্চা, বয়স হলো মাত্র 3.5 বছর, এই ছোট বাচ্চার সঙ্গে নিয়ে ঢুকলে তোমার এমন কি হবে? জামিলা বলতেছে, আপনার বাচ্চা যদি কোলে থাকতো, দুধ পান করতো, তাহলে কোলের বাচ্চাকে গণনার মধ্যে ধরা যাবে না। ওই কোলের বাচ্চা নিয়ে ঢুকলে আমার স্বামীর এক হুকুমই আপনারে ঢুকতে দিতাম, কিন্তু বাচ্চা যখন বড় হয়েছে তখন সেই বাচ্চাকে নিয়ে আপনি ঢুকতে পারবেন না, কারণ 2 বছরের বাচ্চা শুধু দেখতে পারে, বুঝবার পারে না।